আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন, তাকে বুঝাবেন, বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো, গাছ আঁকো, পাহাড় পর্বত আঁকো, দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকো না, এখানে পূজার কোনো কথা নাই। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন, তাকে বুঝাবেন, বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো, গাছ আঁকো, পাহাড় পর্বত আঁকো, দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকো না, এখানে পূজার কোনো কথা নাই। বলা হয়েছে যে আঁকবে আল মুসাউবিরুন, যেই ব্যক্তি শুধু ছবি আর্ট করবে এমন কোন ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। কত বড় ধমক এটা। আরেক ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মুনাফা অর্জন করার জন্য মিথ্যা কসম খায়, আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে, এখানে হিন্দুর কথাও নাই যে যেই ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করবে তাকে পরীক্ষা করবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করব, যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলিম তাকে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষাটা কত মারাত্মক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে। আসুন আমি আপনাকে এই খুতবার মূল কয়েকটা কথা আমি আজকে আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আমি আমার যোগ্যতাটা আপনার কাছে তুলে ধরি। আমি খুব নগণ্য একটা ব্যক্তি, অত শিক্ষাগত কোনো সার্টিফিকেট আমার নাই, কিন্তু কোরআন থেকে আমি যেগুলো বড়দের কাছ থেকে শিখেছি আমি মনে করি এখন আমি কয়েকটা কথা আপনাকে বলবো। আল্লাহ তো উপরে আছে, আমি মিম্বরের উপরে দাঁড়ানো। এর আগে কোনো দিন কোনো ব্যক্তি কোরআন পড়ে এরকম ভেবেছেন কিনা আমার মনে হয় না যে হবে। এই জন্য কথাগুলো আপনি শুনে নেন, এগুলো আপনি খুব কম লোকের কাছেই পাবেন যেটা আমরা আমাদের বড়দের কাছ থেকে পাচ্ছি। আজকে আমাদেরকে যে কিয়ামতের মাঠে পরীক্ষা করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছ থেকে দাবি করবে যে তুমি মুমিন না মুসলিম প্রমাণ পেশ করো, এটা আমরা ভুলে কেন গেলাম? আমরা কেন ভুলে গেছি যে আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মকে পালন করে চলতে হবে? এটা কেন ভুলে গেছি? আমরা ভুলে গেছি এই জন্যে আমরা ভেবেছি আমরা যাই কিছু করি এগুলো মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে না, বা আল্লাহ এগুলো মনে পরোয়া করে না। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের মধ্যেই বড় হয়েছি, আমার মেন্টালিটি এমনটা ছিল। আমি ধারণা করতাম ইসলামের যেই আইন কানুনগুলো আছে এগুলো সব নেতাদের জন্যে। আমি ধারণা করতাম এগুলো হচ্ছে সব পয়সাওয়ালাদের জন্যে, মানে বড় বড় ব্যক্তি যারা, আল্লাহ তাদেরকে হাসরের মাঠে ধরবে। আমরা তো তুচ্ছ, আমরা তো তেমন কোনো হেসিয়াতি রাখি না, আমাদের কোনো যোগ্যতাই নেই, আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। এটা আমার মেন্টালিটি ছিল। আমি ধারণা করতাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, আবু জেহেল কি করতো, উতবা, শাইবা, ওই ফেরাউন, মুসা, এরকম বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরআন্দাজ করে। আল্লাহ দেখবে আমাদের দেশের সংসদে যারা বসে তাদেরকে, আমাদেরকে হয়তো আল্লাহ অতটা মূল্যায়ন করে না, বা আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবেও না। এটা আমাদের মেন্টালিটি নয়।